ডেডলাইন ছিল গতকাল বিকেল 5টা পর্যন্ত। ডেডলাইনের পরেও কর্মবিরতিতে অনর জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে যে ছবি সকাল থেকে ধরা পড়ছে, বলা ভালো গতকাল থেকে ধরা পড়ছে। ডেডলাইনের পরেও কর্মবিরতিতে অনর জুনিয়র চিকিৎসকরা। 5 দফা দাবিতে অনর জুনিয়র চিকিৎসকরা। দাবি যদি না মানা হয় কর্মবিরতি জারি থাকবে। ডেডলাইন ছিল, সুপ্রিম ডেডলাইন ছিল গতকাল, আর তারপর বিকেল 5টার পর থেকে কি হয় অবশ্যই সেদিকে নজর ছিল। এবং দেখা গেল কর্মবিরতিতে অনর জুনিয়র চিকিৎসকরা তারা বলছেন তাদের যে সকল দাবি দাওয়া, সেই সব দাবি দাওয়া যতক্ষণ না পর্যন্ত মানা হবে কর্মবিরতি চলবে। আর এই মুহূর্তের ছবিটা ঠিক কি, সান্নিক আরো বিস্তারিত জানাতে পারবে আমাদের। সরাসরি সান্নিক রয়েছে। সান্নিক, গতকাল থেকে আমরা এই ছবিটাই দেখতে পাচ্ছি। ডেডলাইন পেরিয়ে গিয়েছে কিন্তু কর্মবিরতিতে অনর রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তারা বলছেন যতক্ষণ না তাদের দাবি দাবা মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অনর থাকবেন। গতকাল বিকেল থেকে কিন্তু এই ছবি আমরা স্বাস্থ্য ভবনের সামনে দেখতে পাচ্ছি। স্বাস্থ্য ভবনের সামনে একদিকে একটানা স্লোগান চলে যাচ্ছে, অন্যদিকে তাদের 5 দফা দাবি নিয়ে তারা যে কর্মবিরতিতে প্রত্যাহার এখনো পর্যন্ত করবেন না সেই বিষয়টাও কিন্তু তারা স্পষ্ট করেছেন। অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। বিভিন্ন হাসপাতালের যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে এইভাবেই কালকে সারা রাত, একদিকে বৃষ্টি হয়েছে কালকে রাতে, তার মধ্যেই তারা কিন্তু বসেছিলেন এইভাবে। দীর্ঘক্ষণের এই আন্দোলন এবং যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য ভবনের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তাদের অপসারণ সহ একাধিক যে দাবি তারা রেখেছেন সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই তাদের আন্দোলন তারা চালিয়ে নিয়ে যাবেন, সেই বিষয়টাকে কিন্তু তারা একেবারে স্পষ্ট করেছেন। যে ছবি দেখতে পাচ্ছ, শুধুমাত্র আরজিকর বা ডাক্তারি পড়ুয়ারাই শুধু নন, পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা তারাও এসেছেন, তারাও এসে স্লোগানে অংশ নিচ্ছেন। এবং অবশ্যই সবার মুখেই একটাই দাবি, জাস্টিস দিতে হবে, ন্যায় বিচার দিতে হবে তিলোত্তমাকে। এই গোটা বিষয়টাকে সামনে রেখে তারা কিন্তু এই দাবিকে সামনে রেখে অবশ্যই তাদের কথাও শুনবো যদি কথা বলা সম্ভব হয়। তারই পাশাপাশি আরো একটা প্রশ্ন তোমার কাছে রাখতে চাইবো। লালবাজার অভিযান যখন ছিল এই জুনিয়র চিকিৎসকদের, তখন দেখা গিয়েছিল বিভিন্নভাবে খাবার দিয়ে, বায়ো টয়লেট, বিভিন্নভাবে সাহায্য করা হয়েছিল এই জুনিয়র চিকিৎসকদের। সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়েছিলেন। এক্ষেত্রেও নিশ্চয়ই এই ছবিটাই দেখা যাচ্ছে। একেবারেই সোনিয়া, সেই ছবিটাই দেখাবো আমার পেছনেই। তুমি যদি দেখো এই যে খাবারের জল, তারপর ওআরএস, তারপর বিভিন্ন রকমের ব্রেকফাস্ট থেকে শুরু করে বিভিন্ন রকম খাবারের যে স্টক রাখা রয়েছে তা কিন্তু ডাক্তারদের নিজেদের আনা নয়। এখানে কিন্তু সব সাধারণ মানুষ তারা এগিয়ে এসে, তারা নাগরিকরা বিভিন্ন জায়গা থেকে, কেউ লেক টাউন থেকে আসছেন, কেউ যাদবপুর থেকে আসছেন, কেউ টালিগঞ্জ থেকে এসেছেন, তারা এসে বিভিন্নভাবে যে যতটা সামর্থ্য যার তারা সেইভাবে ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছেন। তাদের এই আন্দোলন ন্যায়সঙ্গত, প্রত্যেকে তেমনটাই বলছেন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য তারাও এইভাবেই কিন্তু আন্দোলনে সামিল হচ্ছেন। একটু কথা বলবো, আপনাদের পাশে আজকে দেখা যাচ্ছে সাধারণ মানুষও এসে দাঁড়াচ্ছে আপনাদের আন্দোলনের পাশে, খাবার দাবার থেকে শুরু করে যার যতটা সামর্থ্য তারা সেভাবে পাশে দাঁড়াচ্ছেন। আপনারা এখন কি চাইছেন এই মুহূর্তে? দেখুন, ওনারা যে এগুলো দিচ্ছেন, ওনারা যে আমাদের পাশে আছেন, সেই জন্য আমরা ওনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে ওনারা পাশে আছেন। ওনারা আমাদের এই প্রোটেস্টটাকে যে পূর্ণ সমর্থন করছেন সেটাই এগুলো প্রমাণ। যারা এখানে আসছেন তারা এসে চিকিৎসকদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। চিকিৎসকদের আন্দোলন, সেই আন্দোলনের পাশে সাধারণ মানুষ এসে দাঁড়াচ্ছেন এবং অবশ্যই চিকিৎসকরা এখনো পর্যন্ত তাদের দাবি স্পষ্ট। যেভাবে তাদের আন্দোলন গতকাল সারা রাত ধরে তারা চালিয়েছেন, একইভাবেই তাদের আন্দোলন কিন্তু জারি থাকবে যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে। সোনিয়া, বেশ সান্নিক, অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। স্বাস্থ্য ভবনের সামনেই চলছে অবস্থান। মেয়ের উপর হওয়া নারকীয় ঘটনার বিচার পাবেন, এমনটাই আশা আরজি করের তরুণী চিকিৎসকের বাবা মায়ের। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের পাশে থাকতে গতকাল রাতেই সেখানে পৌঁছে যান নির্যাতিতার পরিবার। সেখানেই বিচার পাওয়া নিয়ে আশা প্রকাশ করেন নির্যাতিতার বাবা মা। আমি তো প্রশাসনকে বলবো একটাই কথা, তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং সুষ্ঠু সমাধান করার রাস্তা খুঁজি। সুষ্ঠু সমাধান করার চেষ্টা কেউ করছে না। সুপ্রিম কোর্ট, তাদের উপর আমাদের 100% ভরসা আছে। সিবিআই এর উপরেও আমাদের ভরসা আছে। সিবিআই তার সঠিক রাস্তায় কাজ করছে, আদালত সব ব্যবস্থা আমাদের বিচার দেবে, আমরা অবশ্যই বিচার পাবো। প্রশাসন আশা করি শুভবুদ্ধি সম্পন্ন উদয় হবে
এবং ছাত্রদের সঙ্গে সহযোগিতা করবে। স্বাস্থ্য দপ্তর যদি প্রশ্রয় না দিত এইরকম ভাবে কলেজগুলোর এত অবনতি ঘটতো না। স্বাস্থ্য দপ্তর অবশ্যই প্রশ্রয় দিয়েছে যারা অন্যায় করে অপরাধীদের। সিবিআই আমাদের ভরসা আছে, তারা চেষ্টা চালাচ্ছে, ধৈর্য রাখছি, জানি এটা অনেক বড় লড়াই লড়তে হবে।